আল্লাহর কাছে যাওয়ার জন্য আপনার ইমিডিয়েট যেটা বোঝা দরকার সেটা হচ্ছে সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আছে, লা ইন শাকারতুম লা আজিদান্নাকুম। আয়াতের একটা অংশ আল্লাহ এখানে বলছেন, তোমরা যদি কৃতজ্ঞ হও আল্লাহ তোমাদেরকে বাড়ায় দিবে। কিসে? রহমতে, বরকতে, সবকিছুতে বাড়ায় দিবে। জ্ঞানে, রিজিকে আল্লাহ বাড়ায় দিবেন। যদি তোমরা অকৃতজ্ঞ হও তাহলে আল্লাহর শাস্তি খুবই কঠিন, শাদীদ বলা হয়েছে, কঠিন শাস্তি। কিন্তু মুশকিলটা হইল আমরা এমন একটা কালচারে বড় হইতেছি যেখানে কৃতজ্ঞতা আসলে আমরা ক্যারি করি না, এবং কৃতজ্ঞতাকে আমরা খুব হালকাভাবে দেখি। কল্পনা করেন আপনার বাসায় আজকে কেউ গিফট দিছে, খুব মজার ইফতারি দিছে, অথবা খুব মজার বিরিয়ানি পাঠাইছে, সাথে সাথে আপনার কিন্তু ভাল লাগে। অথবা আপনাকে কেউ একটা বিয়ের দাওয়াত দিল যেটা আপনি হয়তো এক্সপেক্ট করেন নাই, আপনার কিন্তু খুব ভাল লাগে। কিন্তু মুশকিলটা হইল আল্লাহ আপনাকে প্রতিটা দিন অক্সিজেন দিচ্ছে, সেফ রাখতেছে। আপনি এক্সিস্টই করতেন না আল্লাহর রহমত ছাড়া। মাইক্রো এবং ম্যাক্রো লেভেলে, সব লেভেলে আল্লাহ আপনাকে দিচ্ছে। কিন্তু আল্লাহর প্রতি যে আপনি গ্রেটফুল থাকবেন, এক্সপ্রেস করবেন, সেই জিনিসটা না আপনার মুখে আসে, না আপনার মনে আসে, না আপনার হাঁটা চলার মধ্যে আসে, সিম্পলি বিকজ আপনি আল্লাহকে দেখেন না। এই জন্য ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ একটা খুবই চমৎকার কথা বলছেন। উনি বলছেন, এটা চিন্তা করার মতো। উনি বলছেন ইমানের দুইটা অংশ। আমাদের প্রোগ্রামের টাইটেল স্পন্সর স্কাই বাই বিডির কাছে বিশেষ কৃতজ্ঞতা। 2 লক্ষের বেশি উদ্যোক্তা তাদের সাথে অলরেডি কানেক্টেড। যে কোনো প্রোডাক্ট এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের ক্ষেত্রে চায়না থেকে আপনি আনতে চাচ্ছেন, স্কাই বাই বিডি হতে পারে আপনার বেস্ট পার্টনার। উনি বলতেছেন ইমানের দুইটা অংশ। একটা, ইমানের অর্ধেক হইল ধৈর্য, মানে ইমান বাস্তবায়নের ক্ষেত্রে উনি বলতেছেন ইমানের অর্ধেকটাই হইল ধৈর্য, সবর, আর অর্ধেকটা হইল গিয়ে শুকর। এবং এই সবর এবং শুকর মিলাইলেই ইমান হয় বাস্তবায়নের ক্ষেত্রে। খুবই পাওয়ারফুল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজ সালাত আদায় করতেছেন, ওনার পা ফুলে যাইতেছে, উনি কাঁদতেছেন, ওনার দাড়ি ভিজে যাইতেছে। তখন ওনাকে ওনার স্ত্রী প্রশ্ন করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো সব ক্ষমা হয়ে গেছে, আপনি তো জিতে গেছেন, আপনি তো, আপনাকে জান্নাতে সুসংবাদ দেওয়া হয়েছে, আপনি মানে আপনার তার পাওয়ার তেমন কিছু নাই, তাহলে আপনি এত কষ্ট কেন করতেছেন? কেন, মানে এত কষ্ট শেষ বয়সে কেন করতেছেন? এত যুদ্ধ হয়েছে, এত ঝামেলা হয়েছে, আপনাকে আল্লাহ এত মর্যাদা দিছে, আল্লাহ আপনাকে আকাশে নিয়ে গেছে তার সাথে সাক্ষাতের জন্য, আর কত হয়েছে, তো আপনি তো করছেন, মানে কেন এই পা ফুলায় এত কষ্ট করার কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি কি কৃতজ্ঞ বান্দা হব না? আমার কি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত না? দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফটা কিন্তু ইজি ছিল না। ওনার এতগুলা সন্তান ওনার সামনে মারা গেছে, ওনার নিজের মানুষ ওনার সাথে এতবার ওনাকে হত্যা করার চেষ্টা করছে। ওরা এতই বেশি হত্যা করতে চাইছে যে ওরা বাসায় গেছে হত্যা করতে, ওরা বাইরের মদিনার দিকে গেছে হত্যা করতে। তাহলে আমরা কেন শুকরিয়া আদায় করি না? আমাদের লাইফটা অনেক দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফের থেকে অনেক ইজি। আপনি একটু চিন্তা করে দেখেন। আমাদের পুরো রমাদান প্রোগ্রাম পাওয়ার্ড বাই আম্রপালি, আপনার ইফতারের সাথে। আপনি আজকে ইফতার বা সেহরিতে যে খাবারগুলো খাবেন, এই বেশিরভাগ খাবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন পায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন, আমরা যে বেশিরভাগ খাবারগুলো আমরা ইফতারে পাই, রাসূলুল্লাহ সেগুলো পায়নি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো গরম পানি আর ঠান্ডা পানি মিলায় খাওয়ার সুযোগ, মানে মিলায় গোসল করার সুযোগ হয় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এসি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা কখনো এত লম্বা ছিল, এত নরম ছিল না। দ্য লিস্ট গোজ অন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কোনো মোবাইল ফোন ছিল না। দ্য লিস্ট গোজ অন অ্যান্ড অন। এবং আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেক বেশি নিয়ামত পাইছি, এবং আমরা অনেক বেশি অকৃতজ্ঞ ওনার তুলনায়, কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ বলতেছেন তোমরা যদি কৃতজ্ঞতা আদায় করতা তাহলে কি হইতো? আল্লাহ তোমাকে বাড়ায় দিত। আর তুমি যদি অকৃতজ্ঞ হও তোমার জন্য শাস্তি অপেক্ষা করতেছে। এখন আমরা যদি ইমাম গাজ্জালির একটু এই ব্যাপারে চিন্তাটাকে দেখি, আমরা একটু উনি কিভাবে জিনিসটাকে ওনার বই ইহয়া উলুমুদ্দিনের মধ্যে উনি কিভাবে নিয়ে আসছেন, একটু চিন্তা করেন জিনিসটাকে। উনি প্রথমে বলতেছেন শুকরিয়া জিনিসটা কি। ইমাম গাজ্জালি বলছেন শুকরিয়া হইল যে প্রথমত তুমি বুঝতে পারতেছো যে তোমাকে যে নিয়ামতটা আল্লাহ দিচ্ছে, সেটা টাকা হোক, সেটা উত্তম স্ত্রী হোক, সেটা সন্তান হোক, সেটা চাকরি হোক, যেটাই হোক,
তুমি বুঝতে পারতেছো যেটা কার কাছ থেকে আসতেছে, তুমি বুঝতে পারতেছো এই টাকাটা তোমার বস দেয় নাই, তোমার ভাই দেয় নাই, তোমার চাচা মামার জন্য হয় নাই, এটা আল্লাহর কাছ থেকে আসছে, আল্লাহর পক্ষ থেকে তোমার কাছে আসছে, এবং তুমি এটাকে গ্রহণ করতেছো সর্বোচ্চ বিনয়ের সাথে। এটা হচ্ছে শুকরিয়া আদায় করা, গ্রেটফুল হওয়া। এবং উনি বলতেছেন, ইমাম গাজ্জালি, শুকরিয়ার তিনটা পার্ট, তিনটা দিক। এক নম্বর দিক হচ্ছে গিয়ে তোমার হার্টের শুকরিয়া আদায় করা, দুই নম্বর হচ্ছে গিয়ে তোমার মুখে শুকরিয়া আদায় করা, এবং তিন নম্বর হচ্ছে তোমার আমলে শুকরিয়া আদায় করা। তিনটা ডিফারেন্ট। তোমার অন্তরে এই জিনিসটা আছে কিনা যে আসলেই তো আল্লাহর কাছ থেকে এটা আসছে, এবং আল্লাহ না দিলে আমি কখনো এটা পাইতাম না, এটা তোমার মনের মধ্যে এটা আছে কিনা, অন্তরের মধ্যে জিনিসটা আছে কিনা যে আসলেই এটা আল্লাহর কাছ থেকে আসছে, এটা আমি আমার ক্রেডিট আমি পাই নাই, বা এটা ঝড়ে বক মরে নাই, এটা আন্দাজে হয় নাই। এই যে সম্পর্কটা যেটা হঠাৎ করে তৈরি হইলো, সেইখান থেকে একটা লক্ষ কোটি টাকার ব্যবসা হয়, হঠাৎ করে দুইটা মানুষের একটা রেস্টুরেন্টে দেখা হয়, সেখান থেকে একটা অনেক বড় সম্পর্ক তৈরি হয়, যেখান থেকে অনেক কিছু হয়, হঠাৎ করে একটা মেয়ের সাথে পরিচয় হয়, সেখান থেকে বিয়ে হয়, কোনো কিছু অ্যাক্সিডেন্ট না, যা কিছু ভালো হয় এটা আল্লাহর পক্ষ থেকে আসছে। এটা কি তোমার মনে আছে কিনা, এটা তুমি মনে রাখো কিনা। দুই নম্বর হচ্ছে গিয়ে যে আপনার কথার মধ্যে যখন আপনি আলহামদুলিল্লাহ বলেন, তখন তার সাথে কি আপনার অন্তর সিঙ্ক করে কিনা। নাকি আলহামদুলিল্লাহ 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 আপনি বলতেছেন, কিন্তু আসলে এটা আপনার ভিতরের মধ্যে নাই, আপনার ভিতরের মধ্যে নাই। আপনি দেখেন আলহামদুলিল্লাহ এমন একটা জিকির, যে জিকিরটা কোথায় নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিকিরগুলোর কথা বারবার বলছেন, তার মধ্যে সবসময় আলহামদুলিল্লাহ আছে। এবং আলহামদুলিল্লাহর মূল বিষয়টা তো শুকরিয়া আদায় করা, যে সমস্ত হামদ আল্লাহর জন্য, এবং এটা নিঃশর্তভাবে আল্লাহর ক্রেডিট সবকিছুতে। এবং তারপরে তিন নম্বরে উনি কি বলছেন, উনি বলছেন যে তোমার যে আমল, তোমার যে কাজ, তুমি এখন টাকা পাইছো, তোমার ইনকাম অনেক, তুমি বলতেছো আলহামদুলিল্লাহ, কিন্তু তুমি জাকাত দিলা না, তুমি কখনো মানুষকে ছোটখাটো বিষয়ে তুমি হেল্প করলা না, দান করলা না, তাহলে তুমি শুকরিয়া আদায় করলা না। তোমার মুখে বললেই হবে না, তোমার অন্তরে থাকলেই হবে না, তোমার আমলে থাকতে হবে। তুমি যে তোমার বাবা মার ব্যাপারে শুকরিয়া আদায় করো, সেটা আমলে থাকতে হবে। আচ্ছা, তুমি আল্লাহর প্রতি যদি তুমি কৃতজ্ঞ হও, দেন তোমার সালাত কোথায়, তোমার দোয়া কোথায়? তুমি তো বলতেছো তুমি কৃতজ্ঞ, কিন্তু তোমার অ্যাকশনের মধ্যে তো সেই কৃতজ্ঞতাটা নাই। তাহলে কখনোই তুমি আসলে কৃতজ্ঞ না, তাহলে আর তুমি কখনোই তুমি কৃতজ্ঞ না। গ্র্যাটিটিউডের একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হইল যে আমাদের মনোবিজ্ঞানের রিসার্চে যে জন্য সবসময় গ্র্যাটিটিউড প্র্যাকটিসের কথা বলা হয়। কেন? কারণ গ্র্যাটিটিউড একটা জিনিস যেটা আমাদেরকে সাইকোলজিক্যালি প্রশান্তি দেয়, আমাদেরকে ট্রাঙ্কুইলিটি দেয়, যেটা অন্য কোনোভাবে পাওয়া খুব মুশকিল। যেই জন্য অনেক নাস্তিকও গ্র্যাটিটিউড প্র্যাকটিস করে, যদিও সে তাদের গ্র্যাটিটিউড প্র্যাকটিস কখনো আল্লাহর কাছে পৌঁছাবে না, তাদের হয়তো পৃথিবীতে অল্প সময় তারা কিছু শান্তি পাইতে পারে। আপনি যখন অন্য কারোর জন্য কিছু করেন, সেটাই আপনার পারপাস ফুলফিল করে। আপনাকে আল্লাহ বানাইছেই এইভাবে যে যদি আপনি অন্যের জন্য করেন, অন্য কিছুর প্রতি গ্রেটফুল থাকেন, তখন আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন, কনফিডেন্ট থাকেন। আর আপনি যদি সবকিছু নিজের জন্য জমা রাখেন, তাহলে সেটা আপনার জন্য ক্ষতিকর হবে। এটা অনেকটা রিসোর্স, আল্লাহর দেওয়া যে কোনো নিয়ামত হইল সারের মতো। আপনি যদি এটা মাটিতে ছড়ায় দেন, গ্র্যাটিটিউডের মতো এটাকে ছড়ায় দেন নিয়ামতটা, তাহলে এখান থেকে গাছপালা হবে, বাগান হবে। আর আপনি যদি এই সার সারাদিন আপনার বাসায়, আপনার বিছানা বা বালিশের নিচে রেখে দেন, এটা পচে গন্ধ বেরোবে, যেটা আপনার জন্য ক্ষতির কারণ হবে। আল্লাহর নিয়ামত আপনি যত ছড়াই দিবেন, কারণ আপনার অন্তরে আছে, আপনি মুখে বলছেন, তখন কি করবেন, আপনি আমলে এটাকে ছড়াই দিবেন। যে কোনো নিয়ামত, খাবার, রিজিক, যে কোনো ভালো কিছু, ভালো জ্ঞান, তখন এটা বাড়তে থাকবে। এটা আল্লাহর প্রমিস। আল্লাহ বলতেছেন যে তুমি যদি কৃতজ্ঞ হও, আল্লাহ আরো বাড়ায় দিবে। আর যদি তুমি অকৃতজ্ঞ হও, তাহলে আল্লাহর শাস্তি অনেক কঠিন। আপনি কল্পনা করেন, আপনি 5 প্যাকেট বিরিয়ানি নিয়ে যাচ্ছেন। আচ্ছা, হ্যাঁ, একটা লোক গরিব, সে আপনার কাছে চাইছে, আপনি তাকে এক প্যাকেট বিরিয়ানি দিছেন। আচ্ছা, এখন সে খুবই কৃতজ্ঞ আদায় করছে যে আপনি অনেক ভালো মানুষ, আপনি আমাকে দিলেন। কিন্তু আপনি খেয়াল করেন
এই লোকটার আপনি যে উপকার করলেন, এই ভিক্ষুকের আপনি যে উপকার করলেন, তার থেকে সে আপনার অনেক বড় উপকার করছে। চিন্তা করেন জিনিসটা। এই ভিক্ষুককে আপনি যেটা দিচ্ছেন সেটা হচ্ছে অতিরিক্ত। এখন আপনি যদি 5 প্যাকেট বিরিয়ানি খাইতেন, আপনি অসুস্থ হয়ে যাবেন। আপনার যে কোনো বাচ্চা যদি অতিরিক্ত বিরিয়ানি খায় তার জন্য খারাপ। সুস্থ থাকার নিয়মটা হচ্ছে গিয়ে অল্প খান, ভালো খান। অতিরিক্ত খাবেন, অসুস্থ হয়ে যাবেন। এখন এই যে মানুষটাকে আপনি দিলেন, আপনি এমন একটা কিছু দিলেন যেটা আপনি যদি একসাথে হজম করতে যাইতেন, নষ্ট হয়ে যেত, আপনার শরীর নষ্ট হয়ে যেত। আবার আপনি যদি খাবারটা না খেয়ে রেখে দিতেন বাসায়, তাও এটা পুরানো হয়ে যেত, বাসি হয়ে যেত। আচ্ছা, কিন্তু সে আপনাকে যেটা দিল, আপনি তাকে যেটা দিলেন বিরিয়ানিটা, সেটা অতিরিক্ত। কিন্তু সে আপনাকে যেটা দিল সেটা কি? আপনার পরকালের এইটা যদি আপনার নিয়ত সহি থাকে, আল্লাহ কবুল করেন, পরকালে নিশ্চিতভাবে আপনি বিরিয়ানির একটা ব্যবস্থা আপনার হবে ইনশাল্লাহ, বা তার থেকে আরো ভালো কিছু ব্যবস্থা হবে। দ্বিতীয়ত হইল, সে এটা নেওয়ার মাধ্যমে আপনি যে একটা ভালো কাজ করলেন এই চিন্তাটা আপনার মধ্যে দিল। আপনি একটা মানুষকে হেল্প করতে পারলেন, সেটা আপনাকে একটা সেন্স অফ পারপাস এবং একটা সেন্স অফ মিনিং দিল, যে আমার কারণে অন্য একটা মানুষ ভালো আছে। এটার যে ফিলিং, যে দেয় নাই সে কখনো বুঝবে না। এই ফিলিংটা আপনি কিভাবে কিনতেন? এই সেন্টিমেন্ট আপনি কিভাবে পাইতেন? যে আমি আলহামদুলিল্লাহ, আমি তো অন্য একটা মানুষকে ভালো রাখতে পারি, তার মানে আমার ভালো কিছু করার ক্ষমতা আছে, আমার জীবনে একটা মিনিং আছে, একটা পারপাস আছে, আমার কারণে অন্য একটা মানুষ ভালো থাকে, আমি তাকে সুস্থ রাখতে পারি বা একটা রাখার চেষ্টা করতে পারি। এই যে ফিলিংটা, প্রশান্তিটা, এটা আপনি কি দিয়ে কিনবেন? এটা তো আপনি 5 প্যাকেট বিরিয়ানি খেলে আপনি পাবেন না। আমরা কিন্তু আমাদের এই যেই স্পিরিচুয়াল এবং সাইকোলজিক্যাল ক্রেভিং, যে আমি একটা ভালো মানুষ, আমি একটা ভালো কিছু করতে পারি, আমার কারণে অন্য একটা মানুষ ভালো থাকতে পারে, এটা কিন্তু আমাদের জন্য অমূল্য সম্পদ। এটা আমরা কোথায় পাবো? একটা জীবন, একটা অন্তর যেটার মধ্যে সুকুন আছে, ট্র্যাঙ্কুইলিটি আছে, এটা আমি কই পাবো? সেরেনিটি আছে। এবং ওইটাই তো কেয়ামতের দিন, যেই দিনের কথা আল্লাহ বলছেন যে ওইটা এমন একটা দিন, কোনো টাকা পয়সা, কোনো সন্তান সম্পত্তি কোনো কাজে লাগবে না, ইল্লামান আতাল্লাহ বিকলবিন সালিম। যে একটা অন্তর যেটা আল্লাহর সাথে কানেক্টেড, যেটা পিওর, যেটা সাউন্ড, এবং ওই অন্তরের একটা গুরুত্বপূর্ণ অপরিহার্য বৈশিষ্ট্য হইল যে এটা গ্রেটফুল। এটা গ্রেটফুল। এবং আমরা যদি গ্র্যাটিটিউড প্র্যাকটিস করতে পারি, তখন অটোমেটিক্যালি আমাদের যে স্বার্থপরতা অথবা আত্মকেন্দ্রিকতা, সেখান থেকে আমরা বের হয়ে আসতে পারবো। আপনি আজকে সমাজ এবং পৃথিবীর দিকে তাকান। আমি দেখতেছিলাম যে আমেরিকান কয়েকজন মিলিয়নিয়ার, বিলিয়নিয়ার, যারা মানুষকে ব্যবসা শিখায়, তারা ইরানের সাথে আমেরিকার যুদ্ধ নিয়ে কথা বলতেছে, এবং ওই যুদ্ধটাকে তারা অ্যানালাইজ করতেছে যে ট্রাম্প এটা ভালো করছে না খারাপ করছে। এবং একজন বলতেছে ট্রাম্প এটা ভালো করছে, আরেকজন বলছে ট্রাম্প এটা খারাপ করছে। কিন্তু দুইজনের মধ্যে একজনও এটা বলার ক্ষেত্রে বলতেছে না যে তাদের ব্যাখ্যাটা এরকম যে ট্রাম্প এটা ভালো করছে কারণ ইরানের যদি তেল ধ্বংস করা হয় তাহলে চায়নার উপরে প্রেসার পড়বে, এবং চায়না যদি তাইওয়ানকে নিতে যায় তখন তারা আমেরিকার সাথে যুদ্ধের ক্ষেত্রে বিপদে পড়বে, কারণ তাদের এখানে একটা তেলের সংকট হবে। আরেক দল বলছে না, ট্রাম্প এখন এমন একটা যুদ্ধে গেছে যে যুদ্ধে সে ইরানকে দখল করতে পারবে না এবং এই যুদ্ধটা কখনো শেষ হবে না ইত্যাদি। কেউই বলতেছে না যে সাধারণ মানুষের কি পরিমাণ ক্ষতি হবে, কেউই বলতেছে না। এক গ্রুপ বলতেছে ইরানের তেল তারা দখল করবে, আরেক গ্রুপ বলতেছে না, ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিলে তেলের দাম বাড়বে। কেউ বলতেছে না যে কি পরিমাণ মানুষ মারা যাবে। এতই আত্মকেন্দ্রিক তারা। হ্যাঁ, তাদের 100, 1000, 1,00,000 কোটি টাকা হয়ে গেছে, কিন্তু তারা একমাত্র যেটা চিন্তা করতে পারে সেটা হইল যুদ্ধে তাদের টাকা বাড়বে না কমবে। তাদের কাছে এই যে আমেরিকা ইরানের কতগুলো শিশুকে হত্যা করলো কিছু যায় আসে না, মানুষ হত্যা করলো কিছু যায় আসে না, নাবিক হত্যা করলো কিছু যায় আসে না, এগুলো তাদের কাছে ইম্পর্টেন্ট না। তাদের কাছে একমাত্র ইম্পর্টেন্ট হচ্ছে কি, আমার টাকাটা কি এই যুদ্ধের কারণে বাড়বে নাকি আমার টাকাটা এই যুদ্ধের কারণে কমবে। এতই অকৃতজ্ঞ, একটা অকৃতজ্ঞতা মানুষের অন্তরকে এতটাই শক্ত করে দেয়। এই জন্য আল্লাহ বলছেন যে যে অকৃতজ্ঞ তাকে আল্লাহ চরম শাস্তি দিবেন, এবং তার পৃথিবীতেই শাস্তি এরকম যে তার অন্তরে এমন একটা পর্দা পড়ে গেছে যে সে মানুষের জন্য ফিল করতে পারে না। মানুষের ভালো লাগা খারাপ লাগা তার কাছে যায় আসে না। সে যে নীতি বা পলিসিকে সাপোর্ট করতেছে সেটা কি মানবতার পক্ষে না মানবতার পক্ষে, তার কিছু যায় আসে না। তার একমাত্র চিন্তা হচ্ছে কি করলে আমার টাকা বাড়বে, কি করলে আমার টাকা কমবে, আর এভরিথিং তার কাছে আননেসেসারি নয়েজ।
তার কাছে সিগন্যাল শুধুমাত্র ওইটা যেটা তার ইনকাম বাড়াবে। এবং কিন্তু যখন আপনি কৃতজ্ঞ হবেন তখন আপনি অটোমেটিক্যালি আপনি সেলফলেসনেস প্র্যাকটিস করবেন ইন আ মিনিংফুল ওয়ে। এবং এই জন্য ইসলামিক সিভিলাইজেশন এত বছর টিকে ছিল, কারণ এটা গ্র্যাটিটিউডের উপর প্রতিষ্ঠিত ছিল। আপনি কি গ্রেটফুল যখন আপনি আপনার স্ত্রীর দিকে তাকান, বাবা মার দিকে তাকান, আপনি আল্লাহর কথা চিন্তা করেন? আপনি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এভাবে ইবাদত করার চেষ্টা করতে পারবেন? এন্ড দেন চিন্তা করবেন যে আল্লাহ, আমি তো যদি তোমার কৃতজ্ঞ বান্দা না হই, কৃতজ্ঞতা প্রকাশ না করি, আমি কি নিয়ে তোমার সামনে কিয়ামতের দিনে দাঁড়াবো?